আমি জেলা প্রশাসন এবং শ্রম অধিদপ্তর কর্মসংস্থান অধিদপ্তরকে বলতে চাই, আজকের এই সুন্দরী ব্যানারটিতে যদি আজকের এই রাষ্ট্রের যে প্রতিবাদ বিষয়টি ছিল শ্রমিক মালিক এক হয়ে গর্ব এই দেশ নতুন করে এই স্লোগানটা যদি লাগানো হতো তাহলে ব্যানারটি আরেকটু দেখতে সুন্দর লাগতো। আমরা কিছু মানে দেখেছিলাম রাষ্ট্রীয় একটি প্রোগ্রামে ডক্টর ইউনূস সাহেব প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন, তার পাশে এই স্লোগানটি লেখা ছিল। যেহেতু স্লোগানটি জাতীয় ছিল, জাতীয়ভাবে আমাদের এই ব্যানারটি থাকা সুন্দর লাগতো। প্রিয় শ্রমিক ভাইরা, আমি একটি স্লোগান বলতে চাই যে শ্রমিক মালিক গর্ব দেশ, বৈষম্যহীন হবে আগামীর বাংলাদেশ। আমরা যে আগামী বাংলাদেশ চাই না বৈষম্যহীন, এই শ্রমিকরা আগামীতে গত 17 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছিল, এটা কি কেউ অস্বীকার করবেন? আগামীতে পূর্ব যারা বক্তৃতা দিয়েছেন সবাই বলেছেন আমরা কোনো চাঁদাবাজ চাই না এই বাংলাদেশে। এই উপস্থিতি আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের কোন নেতা কর্মী যদি চাঁদাবাজি করে থাকে, আমি এই বাংলাদেশে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বাংলাদেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই দিবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জামাত ইসলামী নিজামী এবং দেওয়ান হোসেন সাইদির এই বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। এনসিপির বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। এই উপস্থিতি আপনারা বক্তব্য বলেন নাই, বিএনপির এনসিপি সাহেব সামনে আছে, এনসিপি সাহেব সামনে আছে, হাজি আমিনুর রশিদ সামনে আছে। আমি আবার বলছি হাজি আমিনুর রশিদ এনসিপি সাহেব সামনে আছে। আমি একটা কথা বলি নাই যে বিএনপি কেউ চাঁদাবাজি করছে, আমি বলছি বিএনপি চাঁদাবাজ, আমি বলছি বিএনপি চাঁদাবাজ কোনো চাঁদাবাজি যদি থাকে। আমি আবারও বলছি তারেক জিয়া, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের বাংলাদেশের কোনো চাঁদাবাজি হবে না। জামাত ইসলামের কেউ যদি চাঁদাবাজি করে এই বাংলাদেশের চাঁদাবাজির কোনো ঠাঁই হবে না। শুধু কথা। এই উপস্থিতি আমি এই বাংলাদেশের শ্রমিকদের জন্য কিছু দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়া শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি বলছি ন্যূনতম শ্রম মজুরি ও নিরাপত্তা কর্মসংস্থান নিশ্চিত করা এবং শ্রমিকদের জন্য ভর্তুকিমূলক রেশন চালু করতে হবে। আগামী সকল জাতীয় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে। শ্রমিকদের জন্য সামাজিক সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সহ সকল শ্রমিকদের শ্রমিক ট্রেড ইউনিয়ন চালু করতে হবে। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করতে হবে। এই উপস্থিতি আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। আর একটি কথা বলেন, আমরা জানি প্রধান উপদেষ্টা আপনি সংস্কার করার কোনো পন্থা পান না। আপনাকে সংস্কার করার জন্য বারবার বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন না, আপনি সংস্কার করছেন।